আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক পিজিটি পড়ুয়ার হত্যার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে পথে নেমেছেন চিকিৎসকেরা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি। এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরাও। এই আবহে আরজিকরের ঘটনার নিন্দা করে কবিতা লিখলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার লেখায় কবিতার নাম স্টেথোস্কোপ। রুদ্রনীলের এই কবিতার ছত্রে ছত্রে রয়েছে ধর্ষিতার যন্ত্রণার কথা, মেয়েকে নিয়ে বাবা মায়ের স্বপ্নের কথা। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজো বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। আর তারপরে সেই স্বপ্নের মৃত্যুর কথাই কবিতায় লিখেছেন রুদ্রনীল। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে, শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। তবে সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে এই হত্যা কোনো একজনের কাজ নয়। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ, মন্ত্রী পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে। ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন রুদ্রনীল ঘোষ। তার অভিযোগ, ধৃত যে অস্থায়ী পুলিশ কর্মী সে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। সঞ্জয় আসলে অস্থায়ী পুলিশ কর্মী, এই শব্দটা সযত্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং যেটা আরজিকরের সঙ্গে যারা জড়িয়ে থাকা মানুষ, ওখানে যারা ডাক্তার, যা জিজ্ঞাসা করে আমি জানতে পেরেছি, তারা বলছেন একদম যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে সেইখানে কিন্তু একটা দিকের সিসিটিভি ক্যামেরা নেই। আরজিকরের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোনো কিছুকে আড়াল করতেই কি প্রশাসনের এই তৎপরতা? সেই ইঙ্গিতই কি ফুটে উঠল রুদ্রনীলের কবিতায়? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা।